কিভাবে এই ব্যক্তিটি মার্কেটে শুধুমাত্র 100 টাকার ঘড়ির জন্য ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছিল, আর এটা কোন মিম যেটা আপনি ছোটবেলা থেকে আপনার টেক্সট বুকে দেখে আসছেন, কিন্তু সেই মিম সম্পর্কে বর্তমান সময়ে আপনি ইনস্টাতে দেখেছেন। আর এই পপুলার মিমওয়ালা বর্তমানে কি করে, যেটা দেখে সত্যি আপনার চোখ কপালে উঠে যাবে। তাই আজকের ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখবেন, অনেক মজা পাবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর শুরু করেন। সর্বপ্রথম এই মিম থেকেই শুরু করা যাক। এই মিমটি নেম কুরাইশির। তার এই ভিডিওটি তখন ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছিল যখন সে ড্যান্স করা ছেড়ে দিয়েছিল। যখন টিকটক ইন্ডিয়াতে অনেক বেশি ভাইরাল ছিল তখন সে সোশ্যাল মিডিয়াতে ড্যান্সের ভিডিও আপলোড করত, কিন্তু তখন তার কোনো ভিডিও স্পেশালি ভাইরাল হয়নি, শুধুমাত্র কিছু ভিউসই আসতো। এরপর আরও একটা ট্রেন্ড আসে যে টিকটকের ক্রিঞ্জ ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করা। তেমনইভাবে কেউ একজন এনার ভিডিওটি আপলোড করে দিয়েছিল, আর সাথে সাথে সে মারাত্মক ভাইরাল হয়ে যায়। এই ভাইরাল হবার কারণে সে পুনরায় ড্যান্স করতে বাধ্য হন, কিন্তু ভাগ্য হয়তো তার সঙ্গ দেয়নি, কেননা সে একই ড্যান্সের ভিডিও পুনরায় তৈরি করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত তার কোনো ভিডিওই ভাইরাল হয়নি। যদিও ইনস্টাগ্রামে এখন তার 50,000-এরও বেশি ফলোয়ার রয়েছে, তাও সে খুব একটা রেগুলার পোস্ট করে না, আর খুব একটা ড্যান্সও করে না। যদিও এই ড্যান্সের খুব একটা স্পেশাল কিছু নেই, শুধুমাত্র সে তার একটা ঘড়িকে নির্দেশ করছে, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আর ড্যান্সের কিছু স্টেপ রয়েছে। আপনি তার পুরনো এবং নতুন ভিডিও ড্যান্সের স্টেপগুলো মিলিয়ে নিতে পারেন, সেখানেও সে নিজেই ভালোমতো রিক্রিয়েট করতে পারেনি। এটা এত বেশি পপুলার হয়ে গিয়েছিল যে আইশো স্পিডের মতো ভিডিও ক্রিয়েটররাও এর সাথে ভিডিও ড্যান্স করেছে। যাই হোক, এখন সে আগের মতো আর ড্যান্স করে না। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, জলদি ওয়াহ সে হটো। এই অডিও ক্লিপ কিছু সময় যাবত এত বেশি ভাইরাল হয়ে গিয়েছিল যে কোনো ভিডিওতে এই শব্দটি শোনা যেত, মানে যে কেউ ভিডিও তৈরি করার ক্ষেত্রে তার এই অডিও ক্লিপটি ইউজ করত। এই মিম রোহিত সিং নামের এক ব্যক্তির, যে কিনা একটা লোকাল ক্রিকেট ম্যাচে কমেন্ট্রি করছিল। যখন ক্রিকেট গ্রাউন্ডে কিছু লোক ঢুকে পড়ে তখন রোহিত তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার জন্য এই শব্দটি ব্যবহার করেছিল। এর আগেও সে কিছু কথা বলেছিল যেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে পারছি না। তার এই মিমসটাকে, অর্থাৎ তার এই কথাটাকে তার বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছিল, যেটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। যদিও এই ঘটনাটি ঘটার 2 বছর পরে এই ভিডিওটি ভাইরাল হয়েছিল, যার কারণে সে তার নিজের একটা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলে। সেখানে সে নিয়মিত সিমিলার টাইপের ভিডিও আপলোড করত। যাই হোক, তখন তার ভালোই মোটামুটি ভিউস আসতো, যার কারণে এখন তার ফলোয়ার প্রায় 1 লাখেরও উপরে। আমির লিয়াকত হোসেন, এই নামটি শুনে হয়তো আপনার মাথায় কোনো মিমসের কথা আসছে না, তাহলে এখন এই ভাইরাল মিমসটা একটু দেখুন। তাহলে বুঝতে পারছেন আমরা কার কথা বলছিলাম। যদিও ওনার একটি নয় বরং একের অধিক ভাইরাল মিমস ভিডিও রয়েছে। যদিও উনি পাকিস্তানি, তবুও পাকিস্তানের তুলনায় ইন্ডিয়াতে তার মিমস ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল। আসলে ওনার বাবা মা পলিটিশিয়ান ছিল, যার কারণে তাকেও পলিটিক্সে যাওয়ার প্রয়োজন পড়ে। একটা সময় সে মিনিস্টারও ছিল, এমনকি পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতেও সে মেম্বারও ছিল। এর পাশাপাশি সে একটা টিভি শোতে হোস্টের কাজও করত। যদিও তার পলিটিক্সের তুলনায় অনুষ্ঠানের হোস্টিং করা বেশি ভালো লাগতো, যার কারণে একটা সময় সে পুরোপুরিভাবে পলিটিক্স ছেড়ে দিয়ে টিভি হোস্টিংয়ে কাজ করতে শুরু করে। তারপর হঠাৎ করে ইন্টারনেটে তার একটা হাসির ভিডিও এবং মজা করার ভিডিও ভাইরাল হয়ে যায়। তখন সে বুঝতে পারে তার হাসি এবং মজা করা মানুষের কাছে অনেক বেশি পছন্দের হচ্ছে। তারপর সে দিনকে দিন বিভিন্ন টিভি শোতে এরকমভাবেই ওভার অ্যাক্টিং করতে থাকে। এভাবে তার ভিডিও প্রচুর ভাইরাল হতে থাকছিল। এমনইভাবে ইন্ডিয়া, পাকিস্তান, এমনকি বাংলাদেশেও তার মিমস অনেক বেশি ভাইরাল হয়েছিল। যদিও তার এই ভাইরাল অবস্থা বেশি দিন ধরে রাখতে পারেনি, কেননা আজকে থেকে ঠিক 3 বছর আগে 2022 সালে তার মৃত্যু হয়। আপনি মানেন বা না মানেন, এই গানের বিট অনেক বেশি মজাদার। যদিও চিন টাপাক ডামডাম এই মিমসকে ওভারটেক করে নিয়েছিল, তবুও আহা টমাটার বাড়ে মজাদার, সত্যি এটা একটু বেশি মজাদার ছিল। যদিও এটার অরিজিনের কথা যদি বলি, তাহলে আহা টমেটোর ফেস আগে থেকেই অনেক বেশি ফেমাস ছিল, কিন্তু এরপর এটাকে মিমস হিসেবে পপুলার তখন হয়েছিল যখন এই ভিডিওটাকে হিন্দি পোয়েমস ফর কিড নামের একটা চ্যানেল এটার উপরে গান গেয়ে তৈরি করেছিল। এই গানের লাইনগুলো আগেই বিভিন্ন টেক্সট বুকে দেওয়া ছিল, কিন্তু এটার জনপ্রিয়
তৈরি হবার কাহিনী কিছুটা ভিন্ন, কেননা এটা হিন্দি পোয়েমসের অন্যান্য মিমসের মতো ফেমাস হয়েছিল। মূলত তারা বিভিন্ন ধরনের পোয়েমকে গান আকারে তৈরি করে, যাতে বাচ্চারা এটা দেখে বেশি উৎসাহ বোধ করে এবং পোয়েমগুলো শিখতে মজাদার প্রক্রিয়া খুঁজে পায়। পরবর্তীতে এই পোয়েমওয়ালা গান অনেক বেশি ইনস্টাতে ফেমাস হয়ে যায়, যার কারণে তাদের ইউটিউব চ্যানেল অনেক বেশি ফেমাস হয়ে যায়। যদিও ইউটিউবের ভিডিওতে যে গান দেখানো হয়েছে সেখানে খুব একটা বিট ছিল না, কিন্তু কিছু মিমার্সরা দেখলো এটাকে ব্যবহার করে ভালো মিমস বানানো যেতে পারে, তখন তারা সেই পোয়েমস গানের ওপরে কিছু বিট লাগিয়ে এরকম মিমস বানিয়ে ফেলেছে। আর এখনও সেই ইউটিউব চ্যানেলে রেগুলার পোয়েমসের ভিডিও আপলোড করা হয়। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কবু ভাজা বাদাম। যদিও এটা পুরনো মিমসের ভিডিও, কিন্তু এটার স্টোরি এবং এটা এত বেশি কন্ট্রোভার্সিয়াল ছিল যে এবং এত বেশি ইন্টারেস্টিং ছিল যে আমরা এটাকে পুনরায় পিক করতে বাধ্য হয়েছি। মূলত এই ব্যক্তিটি কাঁচা বাদাম বিক্রি করে, যেটা বিক্রি করার জন্য সে এরকম গান গেয়ে থাকে যাতে সে তার কাস্টমারকে আকর্ষণ করতে পারে। একদিন কোনো একজন ব্লগার ভিডিওতে তার এই গানটি ক্যাপচার করে এবং তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যার রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে মিমাসরা সেই গানের উপর কিছু বিট লাগিয়ে এটাকে ভাইরাল মিমস গানে পরিণত করে ফেলে। এই গানের ওপর ড্যান্স করে কিছু মানুষের তো ক্যারিয়ারই তৈরি হয়ে গিয়েছিল। এখানেই শেষ নয়, অনেক বড় মিউজিশিয়ানরা তাকে ব্যবহার করে ভাইরাল গানও তৈরি করেছিল। আর তখন থেকেই সেখানে কন্ট্রোভার্সিয়াল শুরু হয়ে যায় যে তাকে ব্যবহার করে নাকি তাকে খুব কম পারিশ্রমিক দেওয়া হয়, যার কারণে কিছু মানুষেরা তাকে অনেক বেশি পেরেশানিতে রাখতো সারাটা দিন। কেননা সারাদিন কোনো না কোনো ব্লগার এসে তাকে বলতো, ভাইয়া সেই গানটা আবার একটু গেয়ে শোনাও। এখন একজন মানুষকে যদি সারাদিন একই গান গেতে বলা হয় তাহলে সে স্বাভাবিকভাবেই রেগে যাবে, যার কারণে কিছু ব্লগাররা তার বিরুদ্ধে খারাপ বিহেভ করার টাইটেল দিত। এভাবে চলতে চলতে একটা সময় ধীরে ধীরে তার ফ্রেম শেষ হয়ে যায় এবং সে পুনরায় আবার সেই কাঁচা বাদাম বিক্রি করে তার জীবিকা নির্বাহ করছে। ভাইরাল হয়ে তার ভালোর থেকে আসলে খারাপই হয়েছে। আপনি যে ফুড ইউটিউবারদের খাবার খাওয়া দেখেন, এটার বাস্তবতা জানলে আপনি তাদের চ্যানেলকে আনসাবস্ক্রাইব করতে বাধ্য হবেন। আর এমন অতিরিক্ত স্পাইসি খাবার খাওয়া লোকদের এমন কি সিক্রেট রয়েছে যেটা সে নিজেই একটা ভিডিওতে এক্সপোজ করে দিয়েছিল? তো বন্ধুরা, এমনই সকল ফুড ইউটিউবারদের এক্সপোজ ভিডিও দেখতে এবং জানতে ইন্ডি স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করে সম্পূর্ণ আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও ঠিক এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।